निर्मल घोष সৌগত রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ, বারাসতে চাকরি প্রার্থীদের কর্মসূচিতে উত্তেজনা। 2022 টেট উত্তীর্ণদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। আর এই মুহূর্তে সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি অপু শীল। অপু, ঠিক এই মুহূর্তে কি অবস্থা, কি ছবি? দেখো, এই মুহূর্তে কিন্তু একেবারে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের কিন্তু বেশ কয়েকজন চাকরি প্রার্থীদের কিন্তু আটক করা হচ্ছে ইতিমধ্যে, এবং তাদেরকে কিন্তু একেবারে আটক করে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। সেই ছবিটাই কিন্তু তোমাকে দেখাচ্ছি। একেবারে কিন্তু উত্তেজনা পরিস্থিতি, তারা এখন রাস্তায় বসে পড়েছিল এবং সেই সময় কিন্তু এসে পৌঁছায় পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়। তাদের গাড়ি আটকে তাদের গাড়ির সামনে শুয়ে পড়ে চাকরি প্রার্থীদের বিক্ষোভ চলছিল এবং সেই সময় কিন্তু একেবারেই পুলিশ কোনোভাবেই তাদেরকে হাঁটাতে পারছিল না এবং সেই কারণেই কিন্তু একেবারে পুলিশের লাঠিচার্জ 2022 চাকরি প্রার্থীদের ওপর লাঠিচার্জ করে তাদের কিন্তু ছত্রভঙ্গ করে দেয়। দফায় দফায় কিন্তু লাঠিচার্জ করা। এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকজন 2022-এর যে টেট প্রার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু একেবারে আটক করেছে এবং তোমাকে ছবিটা দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং তাদের যেটা দাবি 50,000 নিয়োগ, সেই নিয়োগ তাদের দিতে হবে, সেই দাবিতেই তারা সরব হয়েছিল এবং এই মুহূর্তে দেখাচ্ছি এবং তাদের একেবারে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। আজকে আমাদের এইভাবে থানায় নিয়ে যাচ্ছে, শিক্ষকরা আজকে থানায় যাচ্ছে। কেন শিক্ষকরা থানায় যাবে? কেন আজকে নেতারা ঘুষ খেয়ে আজকে এসি ঘরে রয়েছে আর আজকে আমরা থানায় যাব? শিক্ষকরা কেন থানায় যাবে? 50,000 নিয়োগের দাবিতে আমরা আবার রাজপথে নামবো। আমাদেরকে সবাই বলতে হবে, আমাদের পুরো পশ্চিমবঙ্গবাসীকে আমার আবেদন, আপনারা রাস্তায় নামুন, আপনারা বুঝুন। নাকি জাহাঙ্গীর, আমরা শেখ শাহজাহান না জাহাঙ্গীর না সেলিম, সব একটা করে টাকাকে চাকরি দিয়েছে। আমাদের বুক চলে যাচ্ছে। আমরা দেখো, এই মুহূর্তে কিন্তু একেবারে প্রিজন ভ্যানে করে কিন্তু যে চাকরি প্রার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে থানার উদ্দেশ্যে এবং যে দফায় দফায় যে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের লাঠিচার্জ এবং সেই 2022-এর যে পরীক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু ছত্রভঙ্গ করতে দফায় দফায় পুলিশের লাঠিচার্জ করা হয় এবং যে পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ এবং দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ দুজনকে গাড়ি আটকে কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছিল চাকরি প্রার্থীরা। এই মুহূর্তে কিন্তু একেবারে বেশ কয়েকজন চাকরি প্রার্থীদের আটক করা হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু এই রাস্তা পরিষ্কার করে দিয়েছে পুলিশ এবং যে র্যাব ছিল সেই র্যাবকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হয়েছে। ইতিমধ্যেও কিন্তু উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। 2টি প্রিজন ভ্যান নিয়ে আসা হয়েছে। সেই 2টি প্রিজন ভ্যানে বেশ কয়েকজন যে পরীক্ষার্থীরা রয়েছে, চাকরি প্রার্থীরা রয়েছে তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। ইতিমধ্যে তাদেরকে বারাসত থানায় নিয়ে যাওয়া হবে। অপু, অর্থাৎ যে ছবি তুমি দেখাচ্ছ এই মুহূর্তে একেবারে একদিকে পুজোর আবহ, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, সব মিলিয়ে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি। একদমই একেবারে উত্তাল পরিস্থিতি। তারা যখন প্রথমে আসে তখন কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয় এবং তারপরে কিন্তু পুলিশের ব্যারিকেড টপকে কিন্তু যে বারাসত রবীন্দ্র ভবন সেই রবীন্দ্র ভবনের সামনে এবং এই মুহূর্তে দেখাচ্ছি তোমাকে আমরা টেট পাস করেছি, আমরা অবিলম্বে নিয়োগের দাবিতে আজ রাজপথে এসেছিলাম, কিন্তু এই পুলিশ আমাদেরকে মারধর করে। আর কত করবে সরকার? এই সরকার আর কত দেখাবে? সেই চলে যাচ্ছে, শিক্ষকরা কাজ করলো কেন? আমাদের 50,000 নিয়োগ চাই, আমাদের 50,000 নিয়োগ চাই। আমাদের কেন লাঠিচার্জ করলো? যাতে নেতা মন্ত্রীরা সম্মেলন করতে পারে। একেবারে সেই লাঠিচার্জের কারণে কিন্তু দেখেছি যে চাকরি প্রার্থীরা রয়েছে তারা কিন্তু আহত হয়েছিল। ইতিমধ্যে সেই প্রিজন করে যে চাকরি প্রার্থীরা রয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই ছবিটাই কিন্তু তোমাকে দেখাচ্ছি এবং যে এই যে আন্দোলন, সেই চাকরি প্রার্থীদের আন্দোলন ঘিরে কিন্তু ধুমধুমার পরিস্থিতি। দফায় দফায় পুলিশের লাঠিচার্জ এবং ঘটনাস্থলে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীদেরকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে তারা সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বেশ একদম তুমি যে ছবিটা দেখালে অপু, একেবারে টেট পরীক্ষার্থীদের আটক করা হচ্ছে, প্রিজন ভ্যানে তোলা হয়েছে তাদের। আপাতত ধন্যবাদ অপু। এবং একদিকে যেমনটা জানাচ্ছিলাম আপনাদের পুজোর আবহ এবং পাশাপাশি এই প্রাকৃতিক দুর্যোগ, জল যন্ত্রণা শহর জুড়ে, তারই মাঝে এই বিক্ষোভ, পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা। বারাসতে চাকরি প্রার্থীদের কর্মসূচিতে রীতিমতো উত্তেজনা। 2022-এর টেট উত্তীর্ণদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের।
জিজ্ঞেস করে